ইউনিট 2টা দেখবি। গান্ধীজি's funeral was to take place, গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল দ্য ডে আফটার হিজ ডেথ, তার মৃত্যুর একদিন পরে বা তার মৃত্যুর পরের দিন। আওয়ার্স ইন অ্যাডভান্স, ঘণ্টাখানেক আগে থেকে বা অনেক ঘন্টা আগে থেকে, পিপল লাইন্ড দ্য রুট দ্য ফুনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, মানুষজন সেই রাস্তার চারপাশে লাইন দিয়েছিল যে রাস্তা দিয়ে এই শেষকৃত্য সম্পন্ন হওয়ার যে প্রসেশনটা সেটা যেত। পদ্মশ্রী মিস্টার নাইডুস ডটার, মিসেস নাইডুস ডটার, মিস নাইডুর মেয়ে, স্পোক ফর আস অল, আমাদের সকলের জন্য বলেছিল। হোয়েন সি সেড সিম্পলি, যখন সে খুব স্বাভাবিকভাবেই বলেছিল, উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটা সম্ভবত শেষ সময় যেটা যাতে মানে যে হাঁটাটাতে আমরা বাপুর সাথে হাঁটব। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা খুব যন্ত্রণাদায়ক হাঁটা ছিল। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন, হাজারে হাজারে মানুষ নীরবে এই প্রসেশন যেটা যাচ্ছিল পদযাত্রাটাকে দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, বাপুকে একটা ওপেন ট্রাক মানে খোলা ট্রাকের ওপরে রাখা ছিল, কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে সাজানো বা ফুলে ভর্তি করে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারের সংখ্যায় মানুষ কাঁদছিল। ট্রাইং টু টাচ বাপুস ফিট, বাপুর চরণ স্পর্শ করার জন্যে, করতে চেয়ে। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, এই ভারী জনসমুদ্রে মানে এগোনোটা কার্যত অসম্ভব ছিল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড, যখন আমি এগিয়ে চলেছিলাম স্লোলি, ধীরে ধীরে, আই আন্ডারস্টুড, আমি বুঝতে পেরেছিলাম, আই ওয়াজ নট মেয়ারলি ইন দ্য মিডস্ট অফ গিভিং পিপল, যে আমি কেবলমাত্র এই দুঃখবিলাসী মানুষগুলোর মধ্যে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফুনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটা একটা ভারতের সবথেকে পছন্দের বা ভালোবাসার নেতার বা রাষ্ট্রনেতার, যাই হোক লিডারের, কেবলমাত্র একটা শেষকৃত্য সম্পন্নই ছিল না, তার থেকে অনেক বেশি কিছু ছিল। শেষকৃত্যের পদযাত্রাই ছিল না, তার চেয়ে অনেক বেশি কিছু ছিল। আই ওয়াজ অ্যামং পিপল, আমি সেরকম মানুষদের মধ্যে ছিলাম, ফর হুম, যাদের কাছে ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের কাছে বাপুর সাথে হাঁটার একটা বিশেষ মানে ছিল। উই হ্যাড ওয়ার্কড উইথ বাপু, আমরা বাপুর সাথে হেঁটেছিলাম। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসের যেটা সমান এবং অসমান যাত্রাপথে বাপুর সাথে হেঁটেছিলাম। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট, আমরা এখন এই ফ্যাক্টটা গ্রহণ করতেই পারছিলাম না বা স্বীকার করতেই পারছিলাম না, দ্যাট যেটা, যে দ্য ম্যান হু হ্যাড লেড আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, যে মানুষগুলো আমাদের এত কঠিন পথের ওপর দিয়ে গাইড করে নিয়ে গিয়েছিল, পথ দেখিয়ে নিয়ে গিয়েছিল, ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, যে আর কোনোদিন আমাদের সাথে হাঁটবে না। বাপুর স্লাইট ফিগার হ্যাড ওয়ার্কড, বাপুর ক্ষীণ সরু, স্লাইট মানে এখানে খুব পাতলা শরীর, হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বড় অংশের ওপর দিয়ে। টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, হাঁটার মানে হলো ধীরে ধীরে অগ্রগতির পথে এগিয়ে চলা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি, এটা সেই স্বচ্ছতার সঙ্গে ভাবতে শেখায়। অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এবং খুব পর্যবেক্ষণ করতে শেখায় বা বুঝতে শেখায় যা কিছু তোমার চারপাশে আছে। ফ্রম স্মল ইনসেক্টস টু দ্য হরাইজন ইন দ্য ডিস্টেন্স, একটা ছোট্ট পতঙ্গ হোক বা দূরের দিগন্তরেখাই হোক। মোর ওভার, সবশেষে, টু ওয়াক ওয়াজ ওপেন দ্য অনলি ওয়ে, হাঁটাটাই বহু ক্ষেত্রে একমাত্র রাস্তা ছিল, ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, যেটা গড়পড়তে ভারতবাসীর কাছে খোলা ছিল। কেন? কারণ ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, এটার জন্য কোনো বাহনের প্রয়োজন হতো না, এক্সেপ্ট হিজ ওন বডি, তার নিজের শরীর ছাড়া। অ্যান্ড কস্ট হিম নাথিং, এবং কোনো কিছু অর্থনৈতিক মানে টাকার দিক থেকেও কিছু প্রয়োজন পড়তো না বা খরচের দিক থেকেও কিছু প্রয়োজন পড়তো না, বাট হিজ এনার্জি, তার নিজের শক্তি ছাড়া, নিজের শারীরিক শক্তি ছাড়া। গান্ধীজি টুক দিস নেসেসিটি, গান্ধীজি এই প্রয়োজনটাকে বুঝেছিলেন। অ্যাজ হি টুক মাচ
দ্যাট ওয়াজ কমনপ্লেস, যা কিছু খুবই সাধারণ, অর্ডিনারি, সেগুলোকে তিনি নিয়েছিলেন অ্যান্ড ট্রান্সফর্মড ইনটু এ জয়ফুল এফোর্ট, এবং এটাকে একটা আনন্দের উপাচারে পরিণত করেছিলেন বা আনন্দের প্রচেষ্টাতে পরিণত করেছিলেন। কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখবি 4A, 4A। গান্ধীজির প্রথমে এমসিকিউগুলো আছে। গান্ধীজির ফুনারাল ওয়াজ টু টেক প্লেস, গান্ধীজির শেষকৃত্য সম্পন্ন হওয়ার ছিল অন দ্য ডে অফ হিজ ডেথ, 2 days after his death, 1 day after his death, a week after his death, তার মৃত্যুর পরের দিন, 1 day after his death। অপশন 3, 4A অপশন 3, 3 নম্বর অপশনটা 4 এর উত্তর। বি এর প্রশ্ন, পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুজ, কে ছিল পদ্মশ্রী মিসেস নাইডুর? নিস, ভগিনী, সিস্টার, বোন, ফ্রেন্ড, বন্ধু, ডটার, মেয়ে। ডটার, মিসেস নাইডুজ ডটার, মিসেস নাইডুর মেয়ে ছিল। পদ্মশ্রী ওয়াজ মিস নাইডুর ডটার। বি অপশন 4, বি এ 4 অপশনটা হবে সি, হোয়াইল ওয়াকিং, হাঁটার সময় বাপু ইউজ টু ক্যারি ইন হিজ হ্যান্ড, হাঁটার সময় বাপু তার হাতে নিয়েছিল। 4টে অপশান আছে, ফ্ল্যাগ, পতাকা, স্টাফ, লাঠি, আমব্রেলা, ছাতা, কেন মানে চাবুক। স্টাফ, STAFF। সি অপশন 2, সি 2 অপশানটা স্টাফ, হাঁটার সময় কী লাঠি হাতে নিয়েছিল? স্টাফ, লাঠি। 5 দাগে আয়, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানেও সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে করতে হবে। থাউজেন্ডস অফ পিপল ওয়েপ্ট, হাজারের সংখ্যায় মানুষ কাঁদছিল। ট্রাইং, চেষ্টা করছিল, কি চেষ্টা করছিল? টু টাচ বাপুজ ফিট, একদম টেক্সটের লাইন তুলে দিবি, টু টাচ বাপুজ ফিট, বাপুর পা স্পর্শ করার চেষ্টা করেছিল। 5A হয়ে গেল। 5B। 5B, দ্য অথর ওয়াজ অ্যামং পিপল, লেখিকা সেই সমস্ত মানুষদের মধ্যে ছিলেন ফর হুম ওয়াকিং, যাদের কাছে হাঁটাটা, এবার কমপ্লিট করতে হবে, ফর হুম ওয়াকিং উইথ বাপু হ্যাড এ স্পেশাল মিনিং, যাদের সাথে, ফর হুম, যাদের কাছে বাপুর সাথে হাঁটাটা একটা বিশেষ তাৎপর্য ছিল, বিশেষ মানে ছিল। 5C, 5C, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, মেক স্লো প্রোগ্রেস টেক্সট থেকেই একদম তুলে দিবি, হাঁটার মানে হলো ধীরে ধীরে অগ্রগতির পথে এগিয়ে চলা। আর 6 দাগ, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, এখানে স্টেটমেন্ট আছে, রিজন আছে। স্টেটমেন্টের রিজন মানে কারণটা তোকে বলতে হবে, স্টেটমেন্টগুলো দেওয়া আছে, ঘটনাগুলো দেওয়া আছে, তার কারণগুলো তোকে বলতে হবে। প্রথম স্টেটমেন্ট দেওয়া আছে, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ। 6A, 6A, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ, নড়া অসম্ভব ছিল। রিজন কি? দ্য ক্রাউড ওয়াজ থিক, ওখানেই আছে দেখ, পেজ নাম্বার 20, থার্ড লাইন, পেজ নাম্বার 20, থার্ড লাইন, ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড। সেকেন্ড মানে বি, 6B, পদ্মশ্রী স্টেটমেন্ট দেওয়া আছে, পদ্মশ্রী ডিক্লেয়ার্ড দ্যাট দে উড ওয়ার্ক উইথ গান্ধীজি ইন দ্য ফুনারাল প্রসেশন, যে তারা গান্ধীজির সাথে শেষকৃত্য সম্পন্ন হওয়ার যে পদযাত্রা তাতে হাঁটবে। রিজন কী ছিল? পেজ নাম্বার 18 আয়, পেজ নাম্বার 18 একদম 3 নম্বর লাইন, ইউনিট 2 এর 3 নম্বর লাইন, উই উইল ওয়ার্ক, ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়ার্কিং উইথ বাপু। তাহলে ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়ার্কিং উইথ বাপু, এখানে দে করে দিতে হবে, এগুলো খেয়াল করবি, পার্সন চেঞ্জটা করতে হবে। রিজন কী ছিল? ইট ওয়াজ দ্য লাস্ট টাইম দে উড বি ওয়ার্কিং উইথ বাপু, এটাই ছিল শেষ সময় বা যেটাতে তার বাপুর সাথে হাঁটার সুযোগ পেত বা একসাথে হাঁটতো। নেক্সট দেখ, টু ওয়াক, 6C, 6C, টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি ওপেন, টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান, হাঁটাটাই ছিল একমাত্র রাস্তা গড়পড়তা ভারতীয়র কাছে। কারণ কি? কারণ এটাতে তার নিজের শরীর ছাড়া, শরীরের শক্তি ছাড়া কিছু ক্ষয় হতো না, আর কোনো বাহনের প্রয়োজন হতো না তার নিজের শরীর ছাড়া। এটাই ওই যে শেষ থেকে, পেজ নাম্বার 20 শেষ থেকে, টু ওয়াক ওয়াজ অফেন দ্য ওনলি অপশন টু ইট রিকোয়ার্ড নো ভেহিকেল, ওই লাইনটা শেষ থেকে 3 নম্বর লাইনে, পেজ নাম্বার 20-তে। তো উত্তরটা হবে ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট ওয়ানস ওন বডি, এখানে হিজ বলবি না, এখানে হিজ বা হার তো না, এখানে যে কোনো একজনকে ধরা হচ্ছে, তো এখানে ওয়ানস ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট ওয়ানস ওন এনার্জি,